হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারের 2.1 এর 5 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। তো অঙ্কটা যখন আমি সলভ করার আগে এই অঙ্কের মাঝে কি চাচ্ছে এই জটিলতা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে। যদি তুমি জটিলতা বুঝতে পারো বা কি চাচ্ছে, কি করা লাগবে, কিভাবে করব সেটা জাস্ট বুঝতে পারলে অঙ্ক তোমার কাছে পানি। তো প্রথমে আমরা অঙ্কটা একবার পড়ে দেখি। বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা হতে কমে 8 টাকা হলো। বার্ষিক শতকরা মুনাফা কি? তোমাকে বুঝতে হবে বার্ষিক শতকরা মুনাফা বলতে মুনাফার হার। তোমাকে এরকম হইতে পারে মুনাফার হার, তোমাকে বার্ষিক মুনাফা এত টাকায় এরকম হইতে পারে। তো বার্ষিক শতকরা হার, শতকরা এত, এইগুলো সবই বলতে বাৎসরিক হার বোঝায়। এখন বাৎসরিক কি? আমরা যখন মুনাফার অঙ্ক করি আমাদের সমস্ত অঙ্ক 1 বছরের মুনাফার হিসাবেই করা হয়। আমরা কিন্তু 2 বছরের, 6 মাসের, 3 মাসের, 6 বছরের এরকম না। আমাদের বলা থাকে বার্ষিক শতকরা মুনাফার হার মানে বছরে। এখানে যদি বার্ষিক মানে বছর বলা নাও থাকে, যদি বলে মুনাফার হার, তাও তোমাকে বুঝতে হবে যে 1 বছরের জন্য তোমার যদি বলা হয় যে হার, শুধু হার দেওয়া থাকলে আর কিছু না, যে হার এত পার্সেন্ট হারে, বা বললো 8% হারে বা 10% হারে, তাও তোমাকে এটাই বুঝতে হবে যে 1 বছরের হিসাবে। তার মানে আমরা যখন মুনাফার হার করি, যদি নির্দিষ্টভাবে না বলে সব আমরা 1 বছরেরই কাউন্ট করি। তো আমাদের বোঝাতে যাচ্ছে বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা। বার্ষিক মানে বছরে। মুনাফা ছিল কত? মুনাফার হার ছিল কত? 10 টাকা। কমে করছে 8 কত? তাহলে কমছে কত? 2 টাকা করে কমে দিছে পার বছরে। এখন তারা বলছে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তার মানে আমাদের কি কম করছে? 2% করে। তাহলে আমরা কমের হিসাব করতেছি যে একটা লোকের যদি মুনাফা 10 টাকা, মুনাফার হার 10 টাকা থেকে 8 টাকা করা হলো, তাহলে সে 3 বছরে কত কম লস করলো, সে কত কম পাইলো, সে কত টাকা বেতন থেকে বা চাকরি থেকে কম পাইলো, বিষয়টা এরকম বোঝা যাচ্ছে। তো এই ক্যাটাগরিতেই তোমাকে মাথায় রাখতে হবে, দুইটা অঙ্ক বলে অনেক সময় এই কম বলে না, এই কমটা বলে না। যখন কমটা না বলে তখন কি দাঁড়ায়? 3000 টাকার 3 বছরের মুনাফা কত? তো তখন তোমাকে তো বুঝতেই হবে যে 10 টাকা থেকে মুনাফার হার এখন 8 করেছে। ধরো তুমি ব্যাংকে টাকা রাখছো, আগের বছরে 10 করেছিল, এই বছরে ব্যবসার হিসাব নিকাশে ব্যাংক হয়তো বা কী করছে, 8 টাকা করে দিয়েছে মুনাফার হার। এখন 8 টাকা করে দেওয়ার পরে তুমি যে 3 বছরের জন্য টাকা রাখো, তোমার কি 2% করে দিবে? না, তো ওই 8% করে দিবে, 10% করে দিবে না। এখন বর্তমান কত? বর্তমান 8% করে, ওই 8%ই দিত। তো তখন আমাদের মুনাফার হার হইতো কত? 8%। কিন্তু ওরা চাইছে কি কম কত? তার মানে তুমি টাকা রাখছো 3 বছরের জন্য 3000 টাকা, রাখার পরে তোমার হওয়ার কথা ছিল 10% করে, কমাইছে কত? কমায় বর্তমানে চলতেছে কত? 8% করে। এখন ওরা বললো কি যে ভাই 10% করে যদি আপনি মুনাফা পাইতেন, এখন আপনি তো পাচ্ছেন 8% করে, তাহলে আপনি কয় টাকা ঘাটতি হইলো বা কয় টাকা আপনি পাইলেন না। আমরা সেই কয় টাকা পেলো না বা কয় টাকা লস হইলো বা কয় টাকা তার ঘাটতি হলো, সেই টাকাটা বার করতেছি। আর যদি এরকম কম না থাকতো, তাহলে আমাদেরকে জাস্ট একটা গোলক ধাঁধার ভিতর ফালানোর মতো, জাস্ট আমাদেরকে বোকা বানানোর জন্য লিখতো যে 10 টাকা হতে কমে 8 টাকা হইলো। তখন তোমাকে কিন্তু বর্তমানে চলতেছে কত? 8 করে, তোমাকে 8 ধরেই করতে হইতো। তো আশা করছি ক্লিয়ার। এই দুইভাবেই এই অঙ্কগুলো থাকবে। তো তুমি জানো যে আমরা মুনাফার অঙ্ক করতে গেলে আই সমান সমান PNR করি। আই সমান সমান কি? আই হলো ইন্টারেস্ট, পিতে কি? পিতে হলো তোমার প্রিন্সিপাল কত? এই যে 3000 টাকার তোমার প্রিন্সিপাল। তারপর এন তেল সময় কত? সময় আসতেছিল 3 বছর। আর হলো আর তে মুনাফার হার কত? 2% সমান সমান হলো 2/100। ওই যে আমরা কমের অঙ্ক, কম চাইছে তাই কম করতেছি। যদি কম না চায়, বলতো যে কমছে এখন 8 টাকা করে চলতেছে, 3 বছরের মুনাফা কত? কম টম নাই, তখন তোমাকে এখানে মুনাফার হার 8 ধরে করতে হইতো। তো যেহেতু কম চাইছে কম বলতেছি, তো এটা আর। এখন তুমি জানো আই সমান সমান PNR, আমরা এখন করি আই সমান সমান PNR বলতে PNR। তো পিতে তোমার হলো আসছে তার কত? 3000 টাকা। 3000 গুণ এন হলো তোমার, এন হলো বছর কত? 3, আর মুনাফার হার হলো 2/100। এটা যখন তুমি ক্যালকুলেশন করবা, আই সমান সমান, এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে আমরা করতে পারি হলো 3000 গুণ 3 গুণ 2 সমান এত, ভাগ হলো 100 সমান আসবে হলো 180 টাকা। ক্যালকুলেশন করলে এই 0 যদি আমি কাটি, এই 0 কাটি, 3 তিরিখে 90 আর হলো তোমার 2 9 দুগুণে 180 টাকা। এটা কি? তাহলে এটাই অ্যান্সার, উত্তর। এটা হলো কম, মুনাফা কম হবে 180 টাকা। তো আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা কিন্তু
বিভিন্ন পরীক্ষাতে দুই ক্যাটাগরিতেই থাকবে, অনেক সময় কম দেয়া থাকবে, অনেক সময় দেয়া থাকবে না। যখন কম থাকবে তখন তোমাকে কমের টাকা দিয়ে করতে হবে, আর যখন তোমাকে কম না বলে এরকম একটা গোলক ধাতু তৈরি করো, তখন তুমি বুঝতে পারবা যে প্রেজেন্টে কত করে চলতেছে, 8 টাকা করে। ছিল 10, ছিল 1 কোটি টাকাও থাকতে পারতো, এখন কত করে চলতেছে, 8 করে। তাহলে 8 বছরের মুনাফা কত পাবো, আমি ক্যালকুলেশন করে 8 ধরে। আর যদি বলে যে কত করে তোমার কম হইলো, লস হলো, তাহলে তোমাকে এই কম দিয়ে করতে হবে। তো আশা করছি অঙ্ক করার আগে অবশ্যই অঙ্ক কি থিমে কিভাবে করতে যাচ্ছে, কেন করা লাগবে, এইটা বোঝা জরুরি। এইটা বুঝলে সব অঙ্ক একদম ইজি ক্লিয়ার। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর খারাপ লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করেছে। আজকের মতন বাই।